জুলাই আগস্ট গণহত্যা নিয়ে অভিযোগ করতে পারে বাংলাদেশ, বলেছেন আইসিসির প্রধান কৌঁসুলি। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম এ খান নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধান কৌঁসুলি বলেন, জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে করিম এ খান অধ্যাপক ইউনূসকে 2019 সালে রোহিঙ্গা নির্যাতন তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানান। এ সময় তিনি বলেন, তিনি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন। করিম এ খান রোহিঙ্গা সংকট নিরসনে নতুন গতি আনতে অধ্যাপক ইউনূসের 3 দফা প্রস্তাবের প্রশংসা করেন। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। এ সময় সেখানে আইসিসির প্রধান কৌঁসুলিও বক্তব্য দেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও করণীয় প্রস্তাব, রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনে যৌথ সহায়তা পরিকল্পনা জোরদার এবং 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টা। করিম এ খান বলেন, এ 3 দফা যথার্থ। করিম খানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান অধ্যাপক ইউনূস। এ বিপ্লবে কমপক্ষে 700 জন শহীদ হয়েছেন এবং 20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। করিম এ খান বলেন, বাংলাদেশ অবশ্যই হ্যাকভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারে। তিনি বলেন, আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয়।